আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ তো এবার খুবই ভালো কাটছে, কারণ এটা ছিল আমার বিয়ের ফার্স্ট ঈদ। তো বলা যায় যে আমার লাইফের বেস্ট একটা ঈদ ছিল। তো ঈদের দিন সকালে শ্বশুরবাড়িতেই ছিলাম, বিকেলের দিকে বাবার বাসায় যাই। তো সেখানে কিছুদিন থাকার পর চলে আসলাম আবার শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে আসার পর আমি আর শাশুড়ি হলো মিলেঝিলে রান্না করি। তো আজকে হঠাৎ শাশুড়ি নেই বাড়িতে। তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে 4 জন মানুষ আমরা, মূলত আমার শ্বশুর, শাশুড়ি আর আমরা 2 জন হাজব্যান্ড ওয়াইফ। তো যেহেতু শাশুড়ি নাই, তো আজকে আমাকে একাই রান্না করতে হবে। তাই ভাবলাম যে শর্টকাট কী রান্না করা যায়। তো আজকে আমি রান্না করব হলো ভাত। তো মাস্ট বি লাগবেই ভাত, তারপর ডাল, কারণ ডালটা আমার হাজব্যান্ডের পছন্দ বেশি। তারপর ঢেঁড়স ভাজি, এটাও ওর পছন্দ। তারপর আলুর ভর্তা করব, কারণ আলুর ভর্তাটা আলু সিদ্ধটা করা ছিল আগে থেকেই, সেজন্য ভাবলাম যে আলুর ভর্তা করে ফেলি। তারপর আর শর্টকাট ওয়ে আমরা খুঁজি ডিমের মধ্যে আমরা ডিমের যে শর্টকাট রান্না আর কি হতে পারে। তারপর ডিম ভুনা করব, 3 জনের জন্য 3টা ডিম ভুনা করব। তো আমি আমার রান্না বান্না শুরু করে দিচ্ছি। তো ফার্স্টে আমি ডাল বসিয়ে দিলাম। ডালটা অলরেডি ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে হলুদ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু পানি অ্যাড করছি। তো এখন আমি এখন ঢেঁড়স ভাজিটা করব। তো ঢেঁড়স ভাজির মধ্যে আমি ফার্স্টে পেঁয়াজগুলো ভেজে দেন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ঢেঁড়স ভাজতে নর্মালি কোনো মশলা ইউজ করি না, জাস্ট লবণটাই ইউজ করি। তো ঢেঁড়স ভাজিটা আমার এভাবেই খুব ভালো লাগে, কারণ আমার আম্মু সবসময় দেখতাম যে এভাবেই একটু পেঁয়াজটা ভেজে তারপর ঢেঁড়সগুলো ভাজতো আর কি, একটু লবণ দিয়ে, জাস্ট এমনিতেই খুবই মজা হয়। তো আমার শাশুড়ি আবার একটু মশলা ইউজ করে, আমি আবার মশলাটা ইউজ করি না। আচ্ছা, যাই হোক। তারপরে আমি ডালের মধ্যে আমাদের গাছের আম দিলাম, আর টমেটো, কারণ টমেটো ছাড়া আমার হাজব্যান্ড ডাল খেতে পারে না। তো তার জন্য একটা টমেটো দিয়ে দিলাম। আর আমি এখানে আমার ঢেঁড়স ভাজিটা অলরেডি হয়ে গেছে। এদিকে আমি আবার ডালটাও দেখি একটু পর পর কেমন হলো। তো আমার ঢেঁড়স ভাজিটা আমি এখন করে তুলে নিব একটা বাটিতে, সুন্দর করে আস্তে আস্তে তুলে নিব, কারণ যে অল্প একটু তো এটা কড়াইতে রাখার চাইতে বাটিতে তুলে নেওয়াই ভালো। তো এখন আমি সুন্দরভাবে ঢেঁড়স ভাজিটা তুলে নিলাম। এখন আমার ডালটা যেহেতু হয়ে গেছে, তো ডালের জন্য আমি এখন পেঁয়াজ রসুন ভেজে নেব বাগার দেওয়ার জন্য। তো পেঁয়াজ রসুনগুলো আমি দিয়ে দিলাম। আর ডাল আমি ডাল রান্নাটা শিখছি আমার আম্মুর থেকে, কারণ আমার আম্মুর ডাল আমি মনে করি পৃথিবীর মধ্যে বেস্ট ডাল। কারণ আমার আম্মুর হাতের ডাল এত মজা, সবাই আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার আম্মুর ডাল খেয়ে খুবই প্রশংসা করে। তো আমি আমার আম্মুর থেকে এই ডাল রান্নাটা শিখছি। তো আগে তো তেমন কিছু রান্না বান্না পারতাম না, এখন আলহামদুলিল্লাহ মেহমান আসলেও আমি নিজে নিজে রান্না করে খাওয়াইতে পারি, ওইরকম সাহস হয়ে গেছে এখন আর কি। তো আমার ডালের মধ্যে বাগারটা দেওয়ার পর আমি ভাত রান্না করতেছি, ভাত বসায় দিলাম, আর এদিক দিয়ে আমি ডিমও ভেজে নিচ্ছি। তো এক হাত দিয়ে ভিডিও করা সম্ভব না, যেহেতু আমি এক হাত দিয়ে করতেছি। তো একটু ক্লিপ নিচ্ছি আর কি, পুরোপুরি ক্লিপ নিতে পারতেছি না। তারপরে আমি ডাল তো হয়েই গেল, ভাত বসায় দিলাম, আর ডিম ভুনাটা তো এখন আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি।
আর আমার ইদানিং একটু মরিচ ধরলেই হাত খুবই জ্বলে, কারণ কিছুদিন আগে আমার হাত থেকে একটু একটু চামড়া উঠতো, তো সেজন্য মেবি আমার হাতের চামড়াটা একটু পাতলা হয়ে গেছে, এই জন্য একটু মরিচ ধরলেই হাত জ্বলে। তো আজকে তো আমি আলুর ভর্তা করতে গিয়ে আমি ভয় পাচ্ছিলাম যে আল্লাহ না জানি আবার হাত জ্বলে। তো তারপর ভর্তা বানানোর পরে আমি হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ করে ধুয়ে নিছি। তারপর আর বেশিক্ষণ জ্বলেনি, অল্প একটু জ্বলছে। তো আলুর ভর্তাটা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি এখন সুন্দর করে। আলুগুলো ভেঙে নিচ্ছি। এগুলো হচ্ছে ছোট আলু, কারণ ছোট আলুর ভর্তাটা খুবই মজা হয়। বড় আলুর থেকে আমার কাছে ছোট আলু দিয়ে ভর্তা বানালে খুব ভালো লাগে। আর আলুর ভর্তাটা আমার কাছে ভালো লাগে। আর আমার রান্না কিন্তু আমার শ্বশুর খুবই পছন্দ করে। আমার হাতের সব কিছুই আমার শ্বশুর খুব পছন্দ করে। তো আজকে যেহেতু শাশুড়ি নাই, সব কিছু একাই করতে হচ্ছে, কাটা, রান্না, ধোয়া সব কিছু। তো সমস্যা নেই, আমি এগুলা অভ্যস্ত, পারি এখন আলহামদুলিল্লাহ অনেক কিছুই। তো আলুর ভর্তাটা আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে ভালোভাবে এগুলো মরিচ আর পেঁয়াজগুলো মেখে নিচ্ছি, আলুর সাথে মিক্সড করে নিচ্ছি। তো আমার আলুর ভর্তাটা আমার অলরেডি বানানো শেষ। তো আমি এটাও নিয়ে সার্ভ করে রেখে দেবো খাবার টেবিলে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।